ইন্দ্রাণী গাঙ্গুলির ছদ্মবেশ ধারণ করেই এবার সেই ছেলেটাকে উচিত শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বাড়ি শুদ্ধ সকলকে একটা কুড়ের ঘরের মধ্যে ঝিমিয়ে করে রাখে এবং বলতে থাকে যে আমি জানি যে আপনারা হয়তো বা আমাকে ভুল বুঝবেন, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমার মূলত কথা একটাই যে কোনো মূল্যে হোক না কেন আপনাদের সুরক্ষাটা নিশ্চিত করা, এবং সেটা না হওয়া পর্যন্ত আমি কোনো মতেই দমবো না, এবং তার জন্য আপনারা পারলে আমাকে ক্ষমা করে দিবেন। এবং আরও একটা কথা দিবিমা, এখানে সমস্ত যন্ত্রপাতি সমস্ত কিছু আমি ঠিক করে রেখেছি, এখানে বসে আপনারা গাঙ্গুলি বাড়িতে নজর রাখতে পারবেন এবং আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন যেটা কিনা আমার সঙ্গে ঘটতে চলেছে, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে যা কিছু আমার সঙ্গে ঘটতে চলেছে তার পরবর্তীতে আপনারা নিজেরাও হয়তো বা নিজেদের চোখে বিশ্বাস করাতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী চটে গিয়ে বলতে থাকে যে এই মেয়ে আমাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি, বলো তো হাতে হাত রেখে আমরা এখানে চুপ করে বসে থাকবো, তাও আবার এই কুড়ের ঘরের মধ্যে আমাদেরকে ঝিমি করে রাখা, তোমার সাহস তো কম না? তোমার কি মনে হয় যে তোমার যখন যেটা সন্দেহ হবে সেটাই বাস্তবে পরিণত হবে, সেটাই সত্য হবে? এমনটাও তো হতে পারে যে তুমি ভুল কিছু আশঙ্কা করছো, এবং কেনই বা তুমি সেই ছেলেটাকে খারাপ পরিণত করতে উঠে পড়ে লেগেছো বলো তো? সেই ছেলেটা হাজার হোক আমাদের বাড়ির করতে আমাদের দিদিভাইকে রক্ষা করেছে, এবং সেই লোকটাই এখন আমার দিদিভাইকে খুন করবে, সেটা তোমার মনে হয়? এবং আয়ুষ তো বারবার করে বলছে যে তুমি যা কিছু ভাবছো সেই ছেলেটাকে নিয়ে সেটা সম্পূর্ণরূপে তোমার ভুল ধারণা ছাড়া কোনো কিছু না। তুমি আর কি মহান সাজার চেষ্টা করছো, তাই তো? তোমার বড্ড বেশি চিরকাল এই অভ্যেসটাই রয়ে গেছে, এবং তুমি মহানতা না দেখানো পর্যন্ত কোনো মতেই দমবে না। যেই দিদি ওই ছেলেটার প্রশংসা করেছে অমনি তুমি হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছো। কয়েকবার তো তুমি আয়ুষের চোখে ওই ছেলেটাকে খারাপ সাজানোর চেষ্টা করছো, কিন্তু কোনোবারই তো তোমার প্রমাণে কোনো মতেই খাটেনি। তা সত্ত্বেও এখন বৃথা চেষ্টাগুলো কেন করছো বলো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আহ ছোটো, খামাখায় কেন মেয়েটাকে এতগুলো কথা শোনাচ্ছিস বলতো? ওর যখন এতটাই এরকম করে মনে হচ্ছে তাহলে না হয় আমরা কয়েক ঘন্টা এখানে কাটাই না, তাতে কী আছে বলতো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এখানে আমি সমস্ত সেট আপ করে রেখেছি, এখানে বসে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলি ছদ্মবেশ ধারণ করে এবং এই সমস্ত কিছু মীনাক্ষী দেখা মাত্র বলতে থাকে যে দেখেছো তো দিদি, কি সাংঘাতিক এই মেয়েটা রীতিমতো তোমার মতন সেজে উঠেছে, এবং অবিকল তোমার মতন দেখতে লাগছে, এবং ও তো রীতিমতো তোমার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এই একটা কাজের মেয়ের এত বড় স্পর্ধা হয় কী করে যে তোমার গয়নাগাটি থেকে শুরু করে তোমার আর পরানো শাড়ি সমস্ত কিছু পরেছে? ওকে কি তুমি এর জন্য পারমিশন দিয়েছিলে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যদিও আমি ওকে পারমিশন দিইনি, কিন্তু তা সত্ত্বেও ও যখন এই সমস্ত কিছু করছে আমার মনে হচ্ছে যে কিছু একটা তো ওর মধ্যে মনে চলছে, যেটা কিনা ও আমাদের কাছে প্রকাশ করে বোঝাতে পারছে না, এবং আমরাও হয়তো ওকে বুঝতে পারছি না, কিন্তু আগে দেখি না কি হয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই লোকটা একের পর এক বুলেট ভরতে থাকে রিভলভারের মধ্যে, এবং বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, আপনার কাজটা আজকেই হয়ে যাবে, কারণ রিভলভারে পর্যাপ্ত পরিমাণে আমি বুলেট ভরে নিয়েছি, যাতে করে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে শ্যুট করার সময় কোনো রকম কোনো বুলেটের খামতি না হয়, এবং আজকেই যে ইন্দ্রাণী গাঙ্গুলি শেষ দিন হবে সেটা আমি 100% নিশ্চিত করে তবেই এখান থেকে যাব। এবং আজকে বাড়িটা সম্পূর্ণরূপে ফাঁকা, এবং শুধুমাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়িতে থাকবে, এবং সম্পূর্ণরূপে আমি খোঁজখবর নিয়ে আমি শিওর হয়েছি, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেরা মিটিংয়ে যাবে এবং রাজশেখর গাঙ্গুলিরও সাইড ভিজিট আছে। এই সমস্ত কিছুর প্রেক্ষাপটে আমি রীতিমতো ডিসিশন নিয়েছি যে আজই আমি এই শুভ কাজটা সেরে ফেলবো, এবং তার পরবর্তীতে তারা এখানে এসে এই সমস্ত কিছু দেখার আগে আমি এখান থেকে পালিয়ে যাবো, এবং কাকপক্ষীতেও টের পাবেন, আমাকেও কেউ নাগাল পাবেন, এবং কেউ আমাকে ধরতেও পারবেন। আপনি একদম টেনশন করবেন না, কাজ আজকেই হয়ে যাবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।